জেলে যাওয়া আর ঘরে ঘুমোতে না পারা, এটাই যদি দেশপ্রেমের প্রমাণ হয়, তাহলে এই কারাগারে যতগুলো অপরাধী আছে এরা হলো সবচেয়ে বড় দেশপ্রেমিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদাবাজি টেন্ডারবাজি করে না, যে কারণে মানুষ তাদেরকে ভালোবাসে। ইসলামী আন্দোলন বাংলাদেশের দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় না, যে কারণে তাদেরকে জেলে নেওয়ার সুযোগ নাই। তোরা চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, লুটপাট করো, ধর্ষণ করো, যে কারণে জেলখানা তোদের অনিবার্য পরিণতি। জন্মের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আজকে দিন পর্যন্ত আদর্শের উপরে আছে। আমাদের স্পষ্ট ঘোষণা, আমাদের মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি শিখিয়ে দিয়ে গেছেন, যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও হাদিসের উপর অটল অবিচল থাকবে, তোমরা এর পিছনে থাকবা। আমরা দেখেছি বর্তমান সময়ে সবচেয়ে পরীক্ষিত, সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব পীর সাহেব চরমনাই, যে কারণে আমরা তার পিছনে আছি। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে অহেতুক সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলাকে দাবানো যাবে না। সংগ্রামী বন্ধুগণ, পাশে লোকে বহুজন বহু কথা বলবে, আমাদের দায়িত্ব হলো আমাদের কাজ করা। আগামী জাতীয় নির্বাচন, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি সম্মানজনক সফলতা ঘরে তুলতে হবে, আর সেই দায়িত্বের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে। আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছেন, আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। একদল বলে পিআর কি জিনিস আমরা বুঝি না। আমাদের নুরুল হক নূর ভাই খুব ভালো কথা বলেছেন, পিআর যারা না বুঝে তাদের রাজনীতি করার প্রয়োজন নেই, আপনারা অবসরে চলে যান। বিশ্বের 91টা দেশে পিআর পদ্ধতি চালু আছে। এই পদ্ধতি সম্পর্কে যারা জানে না, যারা বুঝে না, সত্যিকার অর্থেই তারা রাজনৈতিক জ্ঞান রাখে না, এদেশে রাজনীতি করা তাদের অধিকারও নাই। আমরাও আজকে দীপ্ত কণ্ঠে বলছি, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। পিআরের বিকল্প অন্য কোন পদ্ধতি এদেশের আপামর জনগণ মানবে না, মানবে না, মানবে না। গায়ের জোরে যদি চাপিয়ে দিতে চান, তাহলে আবার হয়তো প্রয়োজনে রাজপথে মোকাবেলা হবে। সংগ্রামী বন্ধুগণ, পিআর পদ্ধতি হোক আর যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন, আগামী নির্বাচনে আমাদের টার্গেট হলো সর্বোচ্চ সংখ্যক ভোট কালেকশন করা। এজন্য এখন থেকে প্রতিটি পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ করে তুলতে হবে। প্রত্যেকটি নাগরিকের কানে কানে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলা সম্পর্কে সবাইকে ওয়াকিবহাল করতে হবে। এজন্য আমরা প্রতিটি সময়কে মূল্যায়ন করে এখন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট রেখে পীর সাহেব চরমনাই ঘোষিত সকল প্রার্থীকে সামনে রেখে আমরা আগামী নির্বাচনে একটি সম্মানজনক ফলাফল অর্জন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আর সেই প্রচেষ্টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। এই প্রত্যাশা রেখে এই বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে।